আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা ভর্তা রেসিপি। সিম ভর্তা, অসাধারণ স্বাদ। খেয়ে নিয়ে তবেই রিভিউ দিচ্ছি তোমাদের। চলো তাহলে রান্নাটা কিভাবে করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। কড়াইতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে অর্ধেক করে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500 পরিমাণ সিমটা দিয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদটাও। এবার লবণ হলুদটাকে সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো। জানো তো আজকে এই সিম ভর্তাটার সাথে সাথে আমাদের বাড়িতে মাটনও রান্না হয়েছিল, কিন্তু সবাই এই সিম ভর্তাটা দিয়েই ধরতে গেলে পুরো ভাত খেয়ে নিয়েছে। খেতে এত টেস্ট হয়েছিল। দেখো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি সিম আর টমেটো দিয়ে যে জল বেরিয়েছে তাতেই দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু জলটা শুকিয়ে নেওয়ার পালা। বেশ একটু ভাজা ভাজা করে নেবো আর কি। এরপরে সিম ভাজাটাই একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর দিয়েছি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল ভাজা হলে তাতে দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণ কুচো চিংড়ি। পেঁয়াজের সাথে সাথে কুচো চিংড়িটাকে জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পেস্টটা, মানে যে সিম যেটা বেটে রেখেছিলাম সেইটা। এবার আর কি, এবার শুধু হচ্ছে কষানোর পালা। তুমি যত ভালো কষাবে তত সুন্দর স্বাদ আসবে। এখানে তোমাদের একটা কথা বলি, এই যে আমি চিংড়ি মাছটা দিয়েছি এটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার ঘরে ছিল আর ভাবলাম চিংড়ি মাছ দিলে তো যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায়, সেই ভেবেই চিংড়ি মাছটা দিয়েছি। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে চিংড়ি মাছটা দেওয়ার ফলে। এই পর্যায়ে তোমরা দেখে তো বুঝতেই পারছো রান্নাটা প্রায় আমার হয়েই এসছে, মানে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে বা কড়াইয়ের থেকে লেগে যাচ্ছে আর কি। যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আর দিয়ে দিলাম ধনেপাতা। সত্যি বলছি, আবারও বলছি, খুব সুন্দর খেতে হয়েছিল। একবার অবশ্যই বানিয়ে খেও বাড়িতে।